স্ত্রীকে ধর্ষণের ভয়ঙ্কর প্রতিশোধ নিল স্বামী, ধর্ষককে ডেকে নিয়ে হত্যা। নেত্রকোনার কলমাকান্দায় রাজীব তালুকদার ৩৮ নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার ২১শে ফেব্রুয়ারি সকালে উপজেলার বরপাখন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লাশ উদ্ধারের পর দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। আটক করা হয় অভিযুক্ত দীপ ভৌমিক ২৭ নামে এক যুবককে। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে ধর্ষণ করার প্রতিশোধ নিতেই রাজীবকে হত্যা করে দীপ। আটকের পর জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে দীপ। পরে তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। নিহত রাজীব উপজেলার ইউপি বরপাখন ইউনিয়নের বাউসারি গ্রামের। তার পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার রাতে একটি ফোন কলে বাড়ি থেকে বের হয়ে যায় রাজীব। পরে শুক্রবার সকালে গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশ থেকে ক্ষতবিক্ষত লাশ দেখতে পান এলাকাবাসী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব এলাকায় চুরি করে বেড়াতো, তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। এছাড়া এলাকার মেয়েদের উত্ত্যক্ত করত। দীপ ভৌমিকের স্ত্রীকে ধর্ষণ করে রাজীব। বিষয়টি জানতে পেরে প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজীবকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে লাশ গ্রামের নির্জন এলাকায় ফেলে রাখে। সকালে এলাকার লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধারের পরপরই সন্দেহজনকভাবে দীপ ভৌমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে হত্যার বিষয়টি স্বীকার করে দীপ জানায়, তার স্ত্রীকে ধর্ষণ করেছিল রাজীব। বিষয়টি জানার পর রাজীবের উপর প্রতিশোধ নিতে পরিকল্পনা করে দীপ। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে কল করে রাজীবকে নির্জন স্থানে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। ওসি আরও বলেন, দীপের দেখানো জায়গা থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহত যুবকের পরিবার। চমৎকার একটা প্রতিশোধ। আমরা দেখেছি গতকাল একটা নিউজ দেখলাম, বাসের মধ্যে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। আরেকটা নিউজ দেখলাম, ছোট একটা বাচ্চা মেয়ে ২১শে ফেব্রুয়ারি শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য ফুল কুড়াতে গিয়ে সেখানে একজন হুজুর তাকে ধর্ষণ করে। তো এই ধরনের ধর্ষকদের বিচার কেমন হওয়া উচিত? এখানে যেই চলন্ত বাসে ডাকাতি হয়েছিল, শ্লীলতাহানি বড়াইগ্রাম থানার ওসি এটার জন্য প্রত্যাহার হয়েছে। আরও অনেকগুলো ঘটনা প্রতিনিয়ত দেখছি যে ধর্ষণের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। ধর্ষকের জন্য এটা কি তার প্রাপ্য বিচার ছিল নাকি অন্যায় হয়েছে? কমেন্ট বক্স খোলা আছে, আপনারা অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে।